ভিডিওতে তো দেখলে আমরা এয়ারপোর্ট থেকে গাড়ি ধরে বেরিয়ে পড়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর এটা ছিল আমাদের গোয়ার ফার্স্ট লুক, মানে জাস্ট অসাম। কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আর এটা ছিল আমাদের হোটেল আগামী 3 দিনের জন্য। আমাদের আগে থাকতে সব বুকিং ছিল। আর এসে আমরা জাস্ট একটু ফ্রেশ হয়ে যেমন তেমন আমরা বেরিয়ে পড়েছিলাম খাওয়ার জন্য, কারণ আগেই বললাম আমাদের প্রচুর লেট হয়ে গেছিলো আর সেই চক্করে আমাদের কিছু খাওয়াও হয়নি। তাই আমরা আগেই বেরিয়ে পড়েছি, কিছু আগে খাবো তারপরে বাকি কিছু হবে। আর এই হোটেলটা আমরা বুক করেছিলাম একটা ফ্ল্যাট সিস্টেম, মানে এখানে নিজেরাই রান্না করে খাওয়ার মতো পজিশন ছিল। আমরা ডিসিশন নিয়েই রেখেছিলাম যে আমরা রান্না করেই খাবো। তোমরা কম বেশি সবাই জানো গোয়াতে স্কুটির চল আছে, মানে স্কুটি কিংবা কারও রেন্ট নিতে পারো ট্রাভেল করার জন্য, খুবই সুবিধা। স্কুটি আমরা নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কত স্কুটি, মানে আমরা দেখছিলাম যে এখানে কোন স্কুটিটা আমরা নেব। আর এই যে দুটো স্কুটি আমরা নিয়েছিলাম। যে স্কুটি নেওয়ার আগে যে ফর্মালিটিগুলো হয় সেগুলোই ওরা করছিল, আর আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ এটা সেফটি। আর তারপরে চলে এসেছিলাম আমরা পেট্রোল পাম্পে তেল ভরার জন্য। অ্যান্ড দেন ফাইনালি চলে গেছিলাম আমরা খাওয়ার জন্য হোটেলে। এই যে চলে এসেছি আমরা হোটেলে। কাছে পিঠে যেই রেস্টুরেন্ট পেয়েছিলাম সেই রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিলো। আর এই যে এসেই মেনু কার্ড হাতে নিয়ে নিয়েছি। আর রেস্টুরেন্টের নাম ছিল সল্ট, বাট খাবারে কিংবা আমাদের খেতে কোনো রকম সল্ট দেয়নি। মানে খাবার খেয়ে আমরা চলে গেছিলাম বাজার করতে, কারণ আমি আগেই বললাম আমরা 3 দিন এখানে রান্না করে খাবো। আর পাশেই বিচ ছিল, সেহেতু একটু বিচেও ঘুরে এসেছিলাম। আর সময় দেখতে পাচ্ছিলাম এরকম নরকাসুর সাজানো হয়েছিল, এখানে দিওয়ালির আগে এরকম নরকাসুর পোড়ানো হয়, ব্যাস এইভাবেই কাটিয়েছিলাম।